একটা নতুন দাদার সঙ্গে পরিচয় করাবো, কৃষক ভাইয়ের সঙ্গে পরিচয় করাবো, যিনাকে আমি কিছু সময় আগে আমাদের স্মার্ট ভ্যালু প্রোডাক্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড থেকে এগ্রিকালচারের বেশ কিছু প্রোডাক্ট আমি দিয়েছিলাম, যেখানে উনি লাগিয়েছিলেন। একদম আমরা জমিতে এসেছি, এখানে দেখতে পাচ্ছি করলা চাষ করেছেন। তো ওনার সঙ্গে একটু পরিচয় করে নেব। দাদা, আপনার যদি একটু পরিচয় বলেন। আমার নাম অজিত মাহাতো, দুধকুন্ডি গ্রাম, দুধকুন্ডি, হ্যাঁ, ঝাড়গ্রাম। আর কি করা হয় বেসিক্যালি? আমি সিভিক ভলেন্টিয়ার্সের কাজ করি। আচ্ছা। আর তার ফাঁকে ফাঁকে একটু চাষবাস করি আর কি। তো মোটামুটি এই সময়টা কত বিঘা জমি চাষ করেছেন? এটা আমি ওই 6-8 কাঠা জমি, বিঘা না, ওই 6-8 কাঠা জমির মধ্যে একটা করলাই চাষ করেছেন। তো আজকে দাদার কাছ থেকে এটা জেনে নিলাম। তো দাদাকে আপনাকে একটা ওষুধ দিয়েছিলাম। আপনি একটা ওষুধ দিয়েছিলেন। হ্যাঁ, ওই ওষুধটা আপনি এই করলাতেই লাগিয়েছিলেন এবং সেই ওষুধটা আপনি দেখিয়েছিলেন। যেমন আমি বিশ্বাস নিয়ে ওটা ওষুধটা আমি ইউজ করে আমি ফলও পেয়েছি। আচ্ছা, কীরকম রেজাল্ট পেয়েছেন? রেজাল্ট আমি নিজে বলিনি, আমার পাশাপাশি যেহেতু রাস্তার সাইডে আমার বাড়ি, তো হ্যাঁ জমিন তো, হ্যাঁ এই রাস্তা দিয়ে অনেকেই চাষি যাতায়াত করে। আচ্ছা, তারাই বলেছে ফলাফলটা কি লাগাচ্ছেন বা আমাকে জিজ্ঞেস করেছে যে কি ব্যবহার করেছে, এত সুন্দর গাছের রং বা। আচ্ছা, এই দেখছেন তো ভিডিওতে যে গাছের রঙের চাইতে আমার এদিকটা একটু দেখাবে। পাশাপাশি অনেক মানুষ চাষবাস করেছেন, কিন্তু এতটা সাকসেসফুল ভাবে তারা এগোতে পারেনি। এই দিকটা পুরো রয়েছে। তো ঠিক, তো আপনি এর আগে অন্যান্য চাষ করেছিলেন, মানে এরকম আগের বছরে? এরকম চাষ করি, বিভিন্ন মরশুমে বিভিন্ন ধরনের সবজি চাষ করা হয়। তো কোনো সময় শসা করা হয়, কোনো সময় ঝিঙ্গা করা হয়, কোনো সময় বরবটি চাষ করা হয়। আগে হয়তো এরকম করলা চাষ করেছেন এই জমিতে? হ্যাঁ, করেছি। মোটামুটি কেমন ওঠাতেন রেজাল্ট? ওইরকম মিডিয়াম আর কি। মিডিয়াম। আর এই সময়টা মোটামুটি কিরকম তুলছেন? এই আগের বছরের তুলনায় এই বছর ফল বেশি পেয়েছি। আচ্ছা, একটু আনুমানিক বলতে পারবেন যে আগে কত? হয়তো 1 কুইন্টাল, আগের বছর যদি 1 কুইন্টাল মাল তুলেছে এই জমি থেকে, এই বছর 1.5 কুইন্টাল তুলেছে। 50 কিলো মাল বেরিয়ে। মোটামুটি অনেকটা ডিফারেন্স আছে, অর্ধেকের থেকেও অনেকটা বেশি হয়ে গেছে। তো একটু রেজাল্ট দেখাতে চাইবো। এটা আমাদের এখানে কিছু করলা রয়েছে। দাদা আজকে সকালে তুলেছেন কি? না, আজকে সকালে কালকে তোলা হবে। তো এই সামনেই একটা রয়েছে, এইগুলো পুরো একদম সবুজ এবং এগুলোর মানে লম্বার এটা সুন্দরভাবে কালারও সুন্দর চলে আসছে। কালকে মনে হয় তুলবেন, তাই না? এই দিকটাও মোটামুটি সুন্দর লেভেলের একটা দেখতে পাচ্ছি রেজাল্ট। এই যে এই জায়গাগুলোতে খুব সুন্দর একটা রেজাল্ট। হ্যাঁ, মোটামুটি ফলন। তো আজকে মোটামুটি যিনারা চাষবাস করছেন, তো আমি জৈবিক নিয়ে চাষবাস করছি। আপনারা ডেফিনেটলি এই জিনিস নিয়ে যদি আপনারা চাষবাস করেন, আমি আপনাদেরকে কথা দিতে পারবো যে আপনাদেরও এই দাদাটার মতো, শুধু এই দাদাটা কেন, আপনারাও যারা চাষবাস করছেন ডেফিনেটলি একটা ভালো রেজাল্ট পেতে পারবেন। আপনি দেখতে পাচ্ছেন পুরো একদম সুন্দর লেভেলের ফলন। এই দেখুন, তো এই হচ্ছে সুন্দর লেভেলের ফলন, দেখতে পাচ্ছেন পুরো। দাদা আমাদেরকে পুরো দেখিয়ে দিচ্ছেন একদম সুন্দর লেভেলের। তো আজকে খুব ভালো লাগছে আমাদের এই অর্গানাইজেশন থেকে। আমাদের এই দাদা অন্যান্য ওষুধ লাগিয়েছিলেন অন্যান্য সময়। কি দাদা, আপনি দোকান থেকে ওষুধ দেন, তাই না? তো অন্যান্য সময় ওষুধ তো দেওয়াই হয়, কীটনাশক দেন, বিভিন্ন দোকানদার বিভিন্ন রকমের বুঝিয়ে দিয়ে দেয়। আচ্ছা, এই বছর কিছু ব্যবহার করিনি। একদম জৈবিকের উপর ব্যবহার করছেন। একদম আপনার নিচেও দিয়েছি, একদম উপরে দিয়েছি। বাহ, তো দাদার কাছ থেকে আমি সুন্দর লেভেলের একটা এক্সপিরিয়েন্স পেলাম। তো দাদাকেও ধন্যবাদ জানাবো, এবং দাদাদের মতো অন্যান্য যারা চাষিবাসী আছেন তারা যদি ভালো চাষবাস করতে পারে, ডেফিনেটলি আমাদের দেশ অনেকটা এগোতে পারবে, এবং বেসিক্যালি আমরা অনেকটা উন্নত একটা মানে সফল জায়গায় আমরা পৌঁছতে পারবো। তো আজকে এই পর্যন্ত। বাড়িটা আরো সুন্দর দেখাতো, কালকে বৃষ্টি হয়েছে, হুল হয়ে গেছে তো। আচ্ছা, হ্যাঁ, এই বৃষ্টির জন্য একটু হয়ে গেছে, অনেক পাতা নষ্ট হয়ে গেছে। হ্যাঁ, এইগুলো দেখতে পাচ্ছি। হ্যাঁ, নষ্ট হয়েছে। একদম। তো ঠিক, আজকে